ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا كنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب وقال الله تعالى في سورة قاف أعوذ بالله من الشيطان الرجيم أفرأيتم ما تحدثون أنتم تدرسون أنتم تزرعون أم نحن الزارعون وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن قامت الساعة وفي يد أحدكم فليسة فإن استطاع ألا تقوم يوم القيامة وفي يد أحدكم فليسة فإن استطاع ألا تقوم فليفعل
وقال الله تعالى في شأن محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা মনে মনে ইনশাআল্লাহ করব দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার শততম ব্যস্ততা কর্মব্যস্ততার মাঝেও সব কিছুকে বর্জন করে বাদ দিয়ে আল্লাহ তাআলা তার মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছে এই জন্য আলহামদুলিল্লাহ এবং রাসূলের দরুদ সবাই আল্লাহ রাসূলের দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলার নিয়ামত বৃক্ষরোপণ এবং তার সংশ্লিষ্ট রিলেশনশিপ সদকায়ে জারিয়া সাদাকা দান। মহান আল্লাহ তাআলা সূরা জারিয়াতে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ দুই জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। পৃথিবীতে শুধুমাত্র দুইটি জাতি, একটি হচ্ছে জিন আর একটি হচ্ছে মানুষ। এই জিন জাতিকে আমরা খালি চোখে সরাসরি পৃথিবীতে দেখতে পাই না, কিন্তু আখিরাতে তাদেরকে দেখব, এটা আল্লাহ রাসূল বলেছেন। আর মানুষ তো আমরা সশরীরে আছি। এখন এই জিন এবং মানুষের মধ্যে যে তফাৎ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, জিনদের মধ্যেও কাফের মুশরিক আছে, মানুষের মধ্যেও আছে। সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে। তাহলে শয়তান শুধু জিনের ভিতরে থাকে না, মানুষের ভিতরেও আছে, যার ফলে আমরা ঝগড়া, দ্বন্দ্ব, কাজিয়া ফাসাদ বিভিন্ন রকম উপক্রমে লিপ্ত হয়ে পড়ি। এটা হচ্ছে মানুষ শয়তানের একটি চক্রান্ত। মানুষ এমনভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, যার ফলে দ্বন্দ্বের সূত্রপাত ঘটিত হয়। আর জিন শয়তানের দ্বারা যে সমস্ত পাপ কাজ হয়, সালাতের ভিতরে, রুকু সিজদার ক্ষেত্রে, তাড়াহুড়ার ক্ষেত্রে, আমল ইখলাস না থাকার কারণে ছটফট করি, সালাত আদায় না করা, আল্লাহ ইবাদতে মনোনিবেশ, মনোসংযোগ না দেওয়া, তারপরে বিভিন্ন রকম খারাপ অশ্লীল কথাবার্তা বলা, সব কিছু স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা, এগুলো জিন শয়তানের প্রাথমিক কাজ। তো আমাদেরকে দুই প্রকার শয়তান থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে।
সূরা ফালাক, নাস, ইখলাস নিয়মিত করার চেষ্টা করতে হবে। বিশেষ করে রাত্রে ঘুমার সময় বা মাগরিবের সময় এই সূরাগুলো পড়বে। 3 বার করে সূরা কাফিরুন, 4 বার করে 4 বার সূরা কাফিরুন তেলাওয়াত করলে পুরো কোরআন মাজিদ তেলাওয়াতের সমান সওয়াব আল্লাহ রাসূল বলেছেন। সূরা ইখলাস 3 বার পাঠ করলে পুরো কোরআন মাজিদ তেলাওয়াত করার সমান সওয়াব আল্লাহ দিবেন। কাজে এগুলো আমরা করার চেষ্টা করব। সূরা বাকারা বাড়িতে বেশি বেশি করে তেলাওয়াত করবেন, যাতে জিন শয়তানের আবির্ভাব বাড়িতে প্রবেশ না করে। ঘুমার সময় সূরা ইখলাস, ফালাক, নাস একবার করে করে হাতে ফু দিয়ে সমস্ত শরীর মুখমণ্ডল সহ মাসা করবে 3 বার। এইভাবে ইনশাআল্লাহ দুষ্ট প্রকৃতির জিন থেকে, অসুখ বিসুখ থেকে আল্লাহ মুক্ত রাখবেন। সম্মানিত মুসল্লিগণ, মহান আল্লাহ তাআলার যে নিয়ামত আমরা ভোগ করছি তার মধ্যে অন্যতম হচ্ছে পৃথিবী শস্য শ্যামল সবুজে ভরা গাছপালা। যে গাছ জান্নাতও থাকবে। তো এগুলো আমাদেরকে অর্জন করতে হলে, পেতে হলে, জান্নাত পেতে হলে আমাদেরকে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলতে হবে। বিশেষ করে আমরা 5 ওয়াক্ত যারা মুসল্লি, সারা বাংলাদেশ সহ প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা মসজিদে অন্তত একজন করে হলেও পাওয়া যাবে যে যারা নেশাদার দ্রব্য পান করে থাকে। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। লোকে আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে, যেটা কি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাযিল হলো। তো আল্লাহ তাআলা বললেন যে আপনি বলুন যে এই দুটা মানুষের জন্য উপকারের চাইতে অপকার, ক্ষতি বেশি। কিন্তু তখনও এই মাদকদ্রব্য মানুষ ছাড়ে নাই। সূরা কাফিরুন যখন নাযিল হলো, সূরা কাফিরুন তেলাওয়াত করা হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের ভিতরে সূরা কাফিরুন তেলাওয়াত করছে। এখানে মা তার ছুটে যাচ্ছে, লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যা ইবাদত করো আমি তার ইবাদত করি না। কাফেররা যার ইবাদত করে, মূর্তি পূজা করে, আমি তার ইবাদত করি না, এটা হচ্ছে তার অর্থ। কিন্তু তিনি এখানে লা আ'বুদু মা তা'বুদুন করে ফেললেন, যার অর্থ তোমরা যার ইবাদত করো অবশ্যই আমিও তার ইবাদত করি। তাহলে লাম আলিফ জবর লা, এখানে মাদ্দে মুনফাসিল 3 আলিফ টান হবে। কিন্তু এই 3 আলিফ টান না দিয়ে তিনি শুধু লা বলে বলেছেন, শুধু লাম জবর লা। এই লা মানে অবশ্যই, যেমন আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আগে লা আল্লাহ তাআলা বলেছেন লাম তাকিদ, পরে আবার ওয়ান্নাকুম নুন তাকিদ দিয়ে বলেছেন যে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তাই লা হলো অবশ্যই। এই রাত যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি চলা অবস্থায় তেলাওয়াত করছেন, সাহাবীরা ভয় করলেন, কারণ তখন তিনি মদ্যপান অবস্থায় ছিলেন। এরপর অভিযোগ আনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আয়াত নাযিল হলো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, হে আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা উশৃঙ্খল খবরদার সালাতের নিকটবর্তী হবে না নেশাপান অবস্থায়, মদ্যপান অবস্থায়। তখন সাহাবীরা কি করলেন, যে সময় সালাত আরম্ভ হতো সে সময় তারা নেশাগ্রস্ত হতেন না, মদ পান করতেন না, অন্য সময় করতেন। তো আমাদের সমাজে এরকম রয়েছে, কিন্তু তারপরও তখনকার থেকে আরো নিকটবর্তী, মানে যে সালাতের সময় হলো তারা দেখা যায় বিড়ি, সিগারেট এগুলো সেবন করে, কিছু ভাইয়েরা আছে। তারপরে
ওযু করে, ওযু করার পরে সালাত শেষ করে আবার শুরু হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা এই নিঃশব্দ অবস্থায় যে কোনো নেশাদার দ্রব্য এই সেবন অবস্থায় সালাত আদায় করবে, আল্লাহ রাসূল বলছেন 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত তাদের সালাত, তাদের ইবাদত আটকে থাকবে, ঝুলন্ত অবস্থায় থাকবে। তার মানে 40 দিন পর্যন্ত তাদের কোনো সালাত কাজে লাগবে না, কবুল হবে না। তাহলে আপনি কি করে চিন্তা করেন যে আমি বিড়ি, সিগারেট, জর্দা, গুড়, তামাক জাতীয় দ্রব্য এগুলো আমরা সেবন করে, এগুলো খেয়ে, ধোঁয়া সেবন করে কিভাবে মসজিদে আসি, সালাত আদায় করি? আমার 40 দিনের ভিতরে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আমার ক্ষমতা আছে, আমি কি জানি যে আমার মৃত্যু কখন হবে? কাজে সাবধান, আমরা যেন এই নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, পান এবং সেবন থেকে বিরত থাকি। কারণ এগুলো ভয়াবহ আকার ধারণ করছে। বৈজ্ঞানিক, মেডিসিন, সায়েন্স বলতেছে যে এগুলোর ফলে ক্যান্সার, হার্ট অ্যাটাক, হৃদরোগ, বিভিন্ন অসুখ তাকে ছেয়ে ফেলে, ঘিরে ফেলে। কাজে আপনি নিজের ক্ষতি নিজেই ডেকে আনছেন। ওই টাকাটা, ওই পয়সাটা আপনি মসজিদে দান করবেন, এতিম, মিসকিন, ফকির, মিসকিনকে দিবেন, আপনার জন্য এটা আমল না বরাদ্দ থাকবে। কিন্তু আপনি যখন এটা ওই পথে দিবেন, এটা তো আমল হবে না, খারাপ আমলের জন্য আপনার গুনাহ, আপনার অপরাধ, আপনার পাপ, আপনার অন্যায় সবকিছু জমা হবে। তাহলে ক্ষতি তো আপনার করছেন। এই জন্য আপনার ভালোর জন্য বলছি যে আপনি অবশ্যই এই নেশাদার দ্রব্য পরিত্যাগ করেন, এটা আপনি বর্জন করেন। আল্লাহ তাআলা পরবর্তীতে যখন ইশকে পাহাড়ে এরপরে দেখা মানুষ নেশাদার দ্রব্য পান করে হানানি, অশ্লীল, বাইয়াপনাকার জড়িত হচ্ছে, সাথে সাথে আয়াত নাযিল করে চূড়ান্তভাবে নিষিদ্ধ করলেন, আজ থেকে মদ, নেশাদার সব দ্রব্য হারাম। নেশাদার যে কোনো দ্রব্য হারাম, সেটা জর্দা হোক, পান হোক, বিড়ি হোক, সিগারেট হোক, মদ হোক, ইয়াবা হোক, যে কোনো জিনিস, আফিম হোক, সব কিছু ফেন্সিডিল বলেন, যাই নাম দেন না কেন, সব কিছু হারাম। কুল্লুকুম মাসকুলিন হারাম, প্রত্যেকটা নেশাদার জিনিসই হারাম। আপনি হারাম থেকে বেঁচে থাকুন, আপনার পরিবারকে বাঁচান, আপনি নিজে বাঁচুন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবারের সদস্যদেরকে বাঁচান। কারণ আপনার কাছ থেকে তারা শিখবে, তারাও এগুলো সেবন করার চেষ্টা করবে। আবার তাহলে বাচ্চাদেরকে দিয়েও ওই দোকানে বিড়ি, সিগারেট আনানো হয়, যেটা অত্যন্ত খারাপ। নিজে তো অন্যায় করছে, ছেলে মেয়ে সন্তানদেরকেও সেই পথে ধাবিত করা হচ্ছে। আপনি আসুন, আপনার কল্যাণের জন্য, আপনাকে আমি বন্ধু ভাই ভেবে, আপনার পরকালীন আখিরাত মুক্তির জন্য, জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য এই কথাগুলো বলা হচ্ছে। আপনি আসুন, এই নেশাদার দ্রব্য বিলম্বে আপনি ছেড়ে দেন, তাওবা করুন, ইস্তিগফার করুন। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে খবরদার নিরাশ হবেন না। আপনি নিরাশ হবেন না, আপনি সব অন্যায় করেছেন। বুখারীর ওই হাদিস মনে পড়ে যায়, 100 জন ব্যক্তিকে খুন করার পরও আল্লাহ তাআলা তার তাওবা, তার ইচ্ছা কবুল করেছেন, নেক মাকসুদ, যার ফলে তিনি জান্নাত পেয়েছেন। একজন মহিলা বেশ্যা, পতিতা নারী, সমস্ত অন্যায় আকাম করার পরও একটা কুকুরকে পানি পান করার জন্য তিনি জান্নাত পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব আমি আপনি হতাশ না হয়ে এইগুলোকে বর্জন করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, জাহান্নামের ভয়ে 2 চোখে অশ্রুসিক্ত করে, আপনি রাত্রি গভীরে তাহাজ্জুদ করে অথবা নফল সালাত করে 2 হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, আপনি এই নেশাদার দ্রব্য আর পান করবেন না। আমি জানি না কে পান করে, কে করে না, কিন্তু যারাই করেন বা করেন না, সকলের জন্য সতর্কবার্তা, এ থেকে আপনারা সকলেই বিরত থাকবেন। পরিবার, পরিজন, পাড়া প্রতিবেশীদেরকেও বুঝাবেন না, বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের হেফাজত করুন, আমিন। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া
63 নম্বর আয়াতে বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা কি ভেবে দেখেছো, তোমরা কি চিন্তা করে দেখেছো, তোমরা যেগুলো অঙ্কুরিতগণ করছো, তোমরা যেগুলো বপন চাষাবাদ করছো, এ সম্পর্কে তোমরা কি চিন্তা করে দেখেছো? আনতুম জারিউন আম নাহনু জারিউন, আল্লাহ তাআলা বলছেন যে আনতুম তাজরাউনাহু, তোমরা কি ওকে বপন করো, রোপণ করো, লাগাও, আম নাহনু জারিউন, না আমি ওকে বপন করে লাগাই। আজকে পৃথিবীতে যতগুলো নিয়ামত আমরা ভোগ করি, ফলমূল বলেন, খাবার বলেন, শাকসবজি, বিভিন্ন রকম ফলমূল, বিভিন্ন গাছ থেকে নিয়ামত, এই গাছগুলো আমরা বা কৃষকরা যেইভাবে চাষাবাদ করে, লাঙ্গল দিয়ে জমি চাষ করে, রোপণ বপন করে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে, জেলায়, কিন্তু তাদের এই ক্ষমতা নাই যে একটি বীজ থেকে, একটি বীচি থেকে একটি গাছের চারা, একটি বৃক্ষের চারা তারা বের করে দেখাবে। এই সাহস, এই বুদ্ধি, এই জ্ঞান বা এই সক্ষমতা তাদের নাই। আল্লাহ বলছে যে তোমাদের এই ক্ষমতা নাই, তোমাদেরকে এটা আমি দিই নাই, এটার মালিক আমি আল্লাহ। আমি এই থেকে আমি তোমাদের জন্য কি করি, এই যে অঙ্কুরিত গম করি, অর্থাৎ চারা গজায়, বীচি থেকে চারা আমি বের করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি ইচ্ছা করে এখান থেকে বের করা সাধ্য কারো থাকবে না, আল্লাহ বের করবেন না। কোনো প্রাণী, কোনো মানুষ এই বীচি থেকে গাছ বের করতে পারবে না। যতই সে পানি দেয়, যতই সে চাষাবাদে যত রকম মেডিসিন, যত রকম যন্ত্র ব্যবহার করুক না কেন, তার সক্ষমতা নেই। তাহলে এতগুলো আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দিচ্ছেন, অথচ আমরা শুকরিয়া জ্ঞাপন করছি না। এই শুকরিয়া জ্ঞাপনে চূড়ান্ত হাতিয়ার মৌখিকভাবে যেটা স্বীকৃতি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আর বাস্তবে যেটা স্বীকৃতি সেটা হলো সাদাকা দান। সেটা হলো কি? সাদাকা দান। আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে, গাছ লাগাতে হবে, গাছের ফল থেকে দান করতে হবে, নিজেও খেতে হবে। আল্লাহ নিজে খেতেও বলেছেন, হকদার যেহেতু করেছেন, আপনি নিজে খাবেন, দান করবেন। এখন এই বৃক্ষরোপণ সম্পর্কেও, এই বৃক্ষ, এই গাছ শুধু মানুষ সৃষ্টির সময় থেকে না, এই মানুষ সৃষ্টিরও আরো অনেক আগে থেকে এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যার প্রমাণ হচ্ছে সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি বললাম যে হে আদম, তুমি এবং তোমার সঙ্গী, ওয়াইফ, স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো, এবং এই জান্নাতের ভিতরে যত ফলমূল আছে, যত কিছু আছে, যা ইচ্ছা তোমরা খাও, কিন্তু সাবধান, একটি হচ্ছে সতর্কতা, একটি সাবধানতা, সেটা হচ্ছে ওয়ালা তাকরাবা, তোমরা দুইজনে, এখানে তাসনিয়া সিগা ব্যবহার করা হয়েছে, তোমরা দুইজনে এই গাছের নিকটবর্তী হবে না, গাছের কাছেও যাবে না। হাদিস শাজারাত, এই গাছের কাছে যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি চাও তাহলে জালিম হবা। তাহলে তাফসীরে আমরা যে সমস্ত কথাগুলো শুনি, যে ফল খাওয়ার কথা, এখানে কোরআনে সরাসরি গাছের নিকটবর্তী হওয়ার কথা। তার মানে এখান থেকে পরিষ্কার হলো যে ফল খাওয়া তো নিষিদ্ধ হবেই, যেহেতু আল্লাহ গাছের নিচে যেতেই নিষিদ্ধ করছেন। গাছের নিষিদ্ধ, ফল খেতে নিষিদ্ধ তো করেছেন বটে, গাছের কাছে যেতেই আল্লাহ তাআলা নিষেধ করলেন। এত বড় সতর্কতা, অথচ ওই গাছটি ছিল জান্নাতে। এটা কেবল আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, এক্সাম, ইমতিহান বালা ছিল। সম্মানিত মুসল্লিগণ, তাহলে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পালনের জন্য প্রথম যে নিষেধাজ্ঞা, নাহি নিষেধা আল্লাহ তাআলা আদম এবং হাওয়া
দুইজন থেকে সতর্কতা জারি করলেন, এই গাছের কাছে যেও না। তার মানে এখান থেকে নিষেধাজ্ঞা শুরু হলো। আল্লাহর বান্দাদের প্রতি আদম হাওয়া থেকে প্রথম নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে। কিন্তু শয়তান এসে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বলল কি যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের মঙ্গলকামী, তোমাদের জন্য এত উপকারী যে আল্লাহ তাআলা এই জন্য তোমাদের দুইজনকে ওই গাছের কাছে যেতে বা গাছের কাছে গিয়ে ফল খেতে এই জন্য নিষেধ করেছে যে যাতে তোমরা জান্নাত থেকে চিরদিন তোমরা জান্নাতের ভিতরে থেকে যাও। মানে উল্টোটা বোঝাচ্ছে যে জান্নাতে চিরকাল থেকে যাবে স্থায়ীভাবে, এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অর্থাৎ ওই গাছের কাছে গেলে তোমরা জান্নাত স্থায়ীভাবে থাকবে। এই কথা বারবার যখন বলা হলো তখন তাদের পদস্খলন ঘটলো। শয়তান তাদের দুইজনে পদস্খলন ঘটিয়ে দিল, যার ফলে তারা জান্নাত থেকে বিতাড়িত হলো। তাদের পোশাক আশাক সব খুলে গেল, তারা লজ্জাস্থান পর্যন্ত গাছের পাতা দিয়ে ঢাকার চেষ্টা করে। সম্মানিত মুসল্লিগণ, এ হচ্ছে আমাদের আদি পিতা এবং আদি মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম। যে হাওয়াকে আদম আলাইহিস সালামের বাম পাথরের হাড্ডি থেকে অস্থি থেকে তৈরি করা হয়েছে বা সৃষ্টি করা হয়েছে। আমরা মনে করি যে নারীদেরকে স্বামীদের বাম পাথরের হাড্ডি থেকে তৈরি করা হয়েছে। এটা আমভাবে সকলের জন্য প্রযোজ্য নয়, এটা শুধু একজনের জন্য প্রযোজ্য, তিনি হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম। কেবল তাকেই আদম আলাইহিস সালামের বাম পাথরের হাত থেকে সৃষ্টি করা হলো জান্নাতে। এরপরে তিনি দেখলেন যে এইভাবে একজন সুন্দরী রমণী নারী পাশে বসে আছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? মানান্তি, তুমি কে? তখন তিনি বলেন যে আমি হলাম আপনার জন্য শান্তি প্রশান্তিময়, আপনি যাতে শান্তি পান, প্রশান্তি পান, এই জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। তো সম্মানিত মুসলিমগণ, আমি বলতেছিলাম যে ওই গাছের কথা, তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে ওই গাছটি জান্নাত আলাদা সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতেও গাছটি ছিল। এবং এই গাছ বৃক্ষ আরো আগে থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে এই বৃক্ষ মেডিকেল সায়েন্স অনুযায়ী, বিজ্ঞানের গবেষণা অনুযায়ী আমরা যেটা পাই যে প্রত্যেকটা সবুজ শ্যামল বৃক্ষ আমাদের অক্সিজেন গিভ করে, অক্সিজেন দেয়। অপরদিকে সাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ, যত সাগর রয়েছে এই সাগর থেকে বিজ্ঞানীরা বলছেন 80% অক্সিজেন পাওয়া যায় আর 20% গাছ থেকে পায়। তাহলে এই 20% গাছ থেকে অক্সিজেন আর 80% সাগর থেকে অক্সিজেন আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য সাগর আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তাহলে সাগর একদিকে আমাদের জন্য যেমন কিছু ক্ষতিও করে, জলোচ্ছ্বাস হয়, সাগর এলাকার যারা আছেন তারা প্লাবিত হন বিভিন্নভাবে। অপরদিকে এই সাগর থেকে আল্লাহ তাআলা আমাদের অক্সিজেনের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এই যে নিয়ামত, এই সাগর থেকে, বঙ্গোপসাগর থেকে আমরা সারা বাংলাদেশের মানুষ অক্সিজেন পাই। সারা পৃথিবীর সমস্ত সাগর থেকে সারা পৃথিবীর মানুষগুলো অক্সিজেন গ্রহণ করে। তো এই যে অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বৃহৎ জঙ্গল, এখান থেকেও মানুষ অনেকাংশ অক্সিজেন সরবরাহ করে, যেখানে কোনো মানুষের যাওয়া আজও পর্যন্ত সম্ভব হয়নি। যারা চেষ্টা করেছে তারা পৃথিবীতে আর ফিরে আসে নাই। সম্মানিত মুসল্লিগণ, তাহলে এই যে জঙ্গল, এই গাছপালা আমাদের জন্য এত উপকারী, যেগুলো অক্সিজেন হিসেবে আমাদের সরবরাহ করে। আল্লাহ রাসূল বলছেন, ইন কিয়ামাতিস সাআতু, যদি কিয়ামত এসেও যায়, ওয়াফি আহাদ ইয়াদি আহাদিকুম, ওয়াফি ইয়াদি আহাদিকুম, তোমাদের হাতে যদি ফাসিলাতুন, একটি চারা গাছ থাকে, তোমাদের হাতে যদি একটি চারা গাছ থাকে, এমন সময় কিয়ামত যদি এসে যায়, তাহলে ফাইনিস্তাতা, যদি সক্ষম হয় সেই ব্যক্তি, তাহলে কি করবে? ফালইয়াফআল, অবশ্যই সেই চারা গাছটি রোপণ করবে। কিয়ামত আসতেছে, এই মুহূর্ত যদি সুযোগ পায়, একটি চারা গাছ হলো তোমরা রোপণ করবে বা লাগাবে। সম্মানিত মুসলিমগণ, এই জন্য আমরা উদ্বুদ্ধ হই প্রত্যেকটা
পতিত যে জমি রয়েছে আমাদের যাদের আছে, অবশ্যই একটি করে হলো গাছ লাগাবে। এই গাছ আমাদের শরীরে অক্সিজেন বহন করবে। অপরদিকে সাগর থেকে অক্সিজেন আমরা পাই, কাজে গাছ থেকে অক্সিজেন পাই, যেহেতু এই গাছগুলো আমাদের জন্য উপকারী। শুধু উপকারী নয়, একটা নিম গাছ আমাদের জন্য এত অক্সিজেন সরবরাহ করে যে অন্যান্য গাছের তুলনায় বেশি। প্লাস এই নিম গাছের যে শিকড়, নিম গাছের যে পাতা, এইগুলো আমাদের জন্য, শরীরের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। অপরদিকে আপনার জ্বর হলে, অসুখ হলে, সাধারণ জ্বর, তাপমাত্রা বেশি, এই নিম গাছের বাকল, নিম গাছের ছাল যেটা আপনারা বলেন, এইগুলো যদি পাতায় মিক্সচার করে, বেটে মিশ্রিত করে বা ব্লিন্ডারিং করে যদি খাওয়া যায়, তাহলে এটা আল্লাহ তাআলা রোগ উপশম করে। আমরা শিরকি পন্থা বাদ দিয়ে এইগুলো যদি খাওয়ার চেষ্টা করি, তাহলে প্রাকৃতিক আল্লাহ তাআলার নিয়ামত থেকে আমরা অনেকটাই নির্ভেজালভাবে রোগ মুক্ত হব। যেগুলো ঔষধে বিভিন্ন ভেজাল সবকিছু দেওয়া থাকে, অনেকগুলো ভেজাল উপাদান দেওয়া থাকে যেগুলো শরীরে ক্ষতিকর সাইড এফেক্ট করে। আপনি ওষুধ খাবেন, এই ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, একদিকে কিছু উপকার, অন্যদিকে ক্ষতি করে। কিন্তু আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত থেকে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সাইড এফেক্ট নেই। এই জন্য এই গাছগুলো থেকে আপনি চেষ্টা করবেন। আমাদের এলাকায় বিশেষ করে উত্তরবঙ্গে একজন ব্যক্তি রয়েছে, তিনি অর্জুন গাছ, এই অর্জুন গাছ থেকে ছালকে সিদ্ধ করে সেই ছালের পানি মানুষ, রোগীরা পান করে। আল্লাহর রহমতে সেখান থেকে বিভিন্ন জন্ডিস বলেন, যে প্রকার জন্ডিস আল্লাহ তাআলা উপশম করে দেন। তাহলে আপনি জন্ডিসের ঔষধ হিসেবে এই অর্জুন গাছের ছাল আপনি সিদ্ধ করে খেতে পারেন, তার পানি, তার রস খেতে পারেন। তারপরে ধ্যান, বিভিন্ন আঁটিসহারা, আমাদের ভাষায় আপনারা বুঝেন কিনা জানেন, তাহলে এগুলো গাছগুলো এই ওষুধ আকারে আমরা মিশ্রণ করে পাটাতে বা ব্লিন্ডারে এগুলো খেলে আল্লাহ তাআলা নিয়ামত দান করে। কাজে অক্সিজেন যেমন সরবরাহ করে, ঠিক তেমনই বিভিন্ন রোগের উপশম কাজ করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামত আসার আগে একটা চারা গাছ থাকলো তোমরা লাগাবে। সম্মানিত মুসল্লিগণ, তাহলে এই গাছে উপকার আল্লাহ তাআলা অসংখ্য দিয়েছেন। আবার দেখেন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি কোনো গাছ লাগাও, এই গাছে যদি ফল হয়, এই ফল যদি কেউ চুরি করে, কোনো মানুষ খায়, তা গ্রহণ করে, পশু পাখি, চতুষ্পদ জন্তু তা থেকে যদি আহার করে, আল্লাহ তাআলা, রাসূল বলছেন, সেটা তার জন্য সদকা হয়ে যাবে, তোমার জন্য সদকা হয়ে যাবে, নেকি, অসংখ্য নেকি পাবে। এবার আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে তার জীবনের অতীতের সমস্ত নেকির কাজও বন্ধ হয়ে যায়, সমস্ত গুনার কাজও বন্ধ হয়ে যায়, আর কোনো কাজ করার সামর্থ্য শক্তি তার থাকে না, সব আমল বন্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায়, কার্যকর থাকবে না, বিচ্ছিন্ন হয়ে যায়, সংযোগহীন হয়ে যায়। তাহলে কি, ইল্লা মিন সালাতিন, কিন্তু তিনটি কাজ চলমান। মৃত্যুর পরও, কবরে যাওয়ার পরও সব আমল বন্ধ হলেও তিনটা কাজ চলমান থাকে। নাম্বার 1, সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া, প্রবহমান দান, চলমান দান। আজকে মসজিদ নির্মাণ হয়েছে, আলহামদুলিল্লাহ, মসজিদ দোতলা হয়নি, মুসল্লি বেশি হলে দোতলা করতে হবে প্রয়োজন হলে। এখন আপাতত মসজিদের সিঁড়ির কাজ শুরু হবে। আল্লাহ যেন আমাদেরকে এই সিঁড়ির কাজে দানে শরীক হওয়ার তৌফিক দান করেন। এটা আপনার জন্য সাদাকা জারিয়া। আপনার কবরে সব পৌঁছবে, মৃত্যু আপনার আসবেই যেমন, কবরে সব পৌঁছবেও তেমন। মৃত্যুর পরও এই সিঁড়িটা আপনি যদি রড বা সিমেন্ট
বালি অথবা টাকা অথবা ইট যাই দান করেন এই সিঁড়ির সাথে যদি সম্পর্কযুক্ত থাকে আপনার দান অবশ্যই 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 এটা হবে লাভ, অবশ্যই আপনার জন্য সাদাকায়ে জারিয়া মৃত্যুর পর চলমান থাকবেই, আপনার কবরে পৌঁছবেই। আরো সাদাকায়ে জারিয়া যে কোনো পথে যে কোনো জায়গায় বৃক্ষরোপণ করবেন, বৃক্ষরোপণ কর্মসূচি করবেন, গাছ লাগাবেন। এই গাছের ছায়া সুশীতল ছায়ায় যে সমস্ত পথিকরা বসবে এবং আরাম করবে, তারা যখন দোয়া করবে, সেই ব্যক্তি যদি মৃত্যু অবস্থায় থাকে যিনি গাছটি লাগিয়েছিলেন, তাহলে তার কবরে এই গাছের স্বর পৌঁছবে। এইভাবে প্রত্যেকটা সাদাকায়ে জারিয়া। আজকে মসজিদে ফ্যান চলছে, এই ফ্যান যারা দান করেছে তারা যদি মৃত্যুবরণ করে থাকেন কেউ, তাদের কবরের সওয়াব পৌঁছতেছে, আমল বন্ধ হবে না, আমল চলতে থাকবে। 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করবেন, 5 ওয়াক্ত সালাতের সাথে দান সাদাকা করবে, অবশ্যই আপনি সাদাকায়ে জারিয়া অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর হচ্ছে উপকারী জ্ঞান, যেই জ্ঞান মানুষের উপকার আনবে, দ্বীনি জ্ঞান, কোরআনের জ্ঞান, সহিহ সুন্নাহ হাদিসের জ্ঞান, ইসলামের জ্ঞান। এই জ্ঞান একজন শিখেছে, আরেকজন শিখবে, আরেকজন শিখেছে তার কাছ থেকে অন্য কেউ শিখবে। যেমন মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি পাঠাগার, বিভিন্ন সেক্টরে বা মাক্তব বলেন, সর্বক্ষেত্রে এই জ্ঞানের ধারাবাহিক প্রচলন চলতে থাকবে, তখন আল্লাহ তাআলা এর সওয়াব আপনার কবরে দিয়ে দিবেন। আর আরেকটা হচ্ছে কি, আওয়ালাদিন সালাহ, সৎ সন্তান, নেক সন্তান। সেই নেক সন্তান আপনি যদি তৈরি করে যেতে পারেন, এই নেক সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার কবরের সওয়াব পৌঁছবে, আপনার পাপ মুক্ত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, এটা হচ্ছে সহিহ বুখারী, সহিহ মুসলিম 2107, 2109, 2111 নম্বর, সহিহ মুসলিম 1531 নম্বর হাদিস। আমরা এই কথাগুলো মনে রাখার চেষ্টা করি, আজকে আমল করার চেষ্টা করি। দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ দানের বিষয় কিছু সংক্ষিপ্ত আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলা হচ্ছেন দয়াময়, পরম করুণাময়। তিনি মানুষকে সৃষ্টি করেছেন, কথা বলার বচনভূমি সব কিছু সৃষ্টি করেছেন, আসমান, জমিন, গাছ সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন। আর এরই মধ্যে যে গাছ, সূর্য, নক্ষত্র সব কিছু আল্লাহকে সিজদা দেয়। والنجم والشجر يسجدان 6 নম্বর আয়াত সূরা আর রহমান, 55 নম্বর সূরা আর রহমান 6 নম্বর আয়াত আল্লাহ বলেন আন-নাজমু ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। নাজম মানে তারকা এবং গাছ, এই দুটি আল্লাহকে সিজদা দেয়। তাহলে যাদের উপর ইবাদত ফরজ নয়, যাদের উপর কোনো আল্লাহর হুকুম অবধারিত নয়, তারাও আল্লাহর হুকুম মানতে বাধ্য। অথচ আপনি আমি আল্লাহর সৃষ্টি মাখলুক হয়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবথেকে উত্তম আকৃতি মর্যাদা দিয়ে আমি সৃষ্টি করেছি। সেই মানুষ নিমখরামি করে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর দাসত্ব থেকে বঞ্চিত। এত আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়েছেন, কাজে নিয়ামতের শুকরিয়া আদায় করবে। 5 ওয়াক্ত সালাত আদায়, 5 ওয়াক্ত সালাতের সাথে দান সাদাকার পরিমাণ আমরা বাড়িয়ে দিই। এই যে সিঁড়ির কাজ, আপনাদের এলাকা, আপনাদের মসজিদ, আমি একজন বাইরের মানুষ, কিন্তু আপনারা এখানে বসবাস করবেন, আপনি চলে যাবেন, আপনার ছেলে সন্তান, আপনার নাতি নাতনি সব থাকবে, ধারাবাহিকভাবে থাকবে, সবাই মৃত্যুবরণ করবে। আপনারা প্রত্যেকে মসজিদের সাথে জড়িত হবেন, মসজিদের খেদমত করবেন, মসজিদে দান করবেন, মসজিদের সাথে কানেকশন থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সমস্ত লোকেরা আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থান করবে। তাহলে আপনি যদি আরশের ছায়ার নিচে অবস্থান করতে চান, যেদিন কিয়ামতের দিন কোনো বিভীষিকা নয়, সেদিন কোনো ছায়া থাকবে না, সূর্য অপহার মাথার উপরে থাকবে, সেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কাজে আরশের ছায়ার নিচে অবস্থান করতে চাইলে
অবশ্যই মসজিদের সাথে কানেকশন আপনার সংযোগ করে দেন, আপনার দানের হাতটাকে প্রশস্ত করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আম্মা জানা এসে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা বলো তো কোন হাত সব থেকে, কার হাত সব থেকে বড়? তো তিনি হয়তো ভাবলেন যে আকৃতির দিক দিয়ে বড় হাত, তো নাম বলছে যে মুখের হাত বড়, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে না, সব থেকে বড় হাত হচ্ছে দানের হাত। এবং এটাও হচ্ছে প্রকৃত একটা আল্লাহ তাআলার হিকমা যে এমন দান করবে যে দানের এই ডান হাত দান করবে, বাম হাত জানবে না। এই দানটাও আল্লাহর কাছে সব থেকে মূল্যবান দান। আপনি গোপনও দান করেন, উৎসাহ দেওয়ার জন্য প্রকাশ্য দান করেন, অসুবিধা নেই। আপনার দান আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবে, এটাই আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন। এই দান আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য কল্যাণময়। আপনার কবরের আযাব মাফ হবে, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। 5 ওয়াক্ত সালাত আপনি শুধু এক করেন আর এই দান করেন, ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই এই মসজিদের কাজে জড়িত হতে হবে। আল্লাহ যেন আমাদের এই তৌফিক দান করুন। যারা যারা দান করতে চান, ইনশাআল্লাহ আমাদের মসজিদের সভাপতি, মসজিদ কমিটি আছে, তাদের মাধ্যমে নাম লিখিয়ে দিবেন। এই দানগুলো করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। দান সম্পর্কে আমরা আরেকটি ঘটনা যেটা জানি, তারপরও বলি যে তাবুকের অভিযানে সবাই সব কিছু দান করছে। একজন ব্যক্তি শুধু ছোট্ট একটি ব্যাগ হাতে ধরে পিছন দিকে নিয়ে আছেন, পিছন দিকে হাত করে একটি খোলে নিয়ে আছেন, একটি ব্যাগ নিয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনি একটু আড়ালে লুকিয়ে আছেন। আল্লাহ রাসূল বলছেন, সবাই তো সব কিছু দান করলো, ওমর দান করলো অর্ধেক, উসমান দান করলো অর্ধেকের বেশি, আর কেউ দান করলো কিছু অংশ, যা যা সমর্থ সে অনুযায়ী দান করলো, কিন্তু আমার আবু বকরকে কেন দেখি না? আমার আবু বকরের কি অবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু বকর উপস্থিত হয়ে গেলেন। লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার সামনে উপস্থিত হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবু বকর, তুমি কি দান করলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই খোলে ব্যাগটা ধরিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাড়িতে কি রেখে এসেছো? তিনি বললেন যে আমি শুধু আল্লাহ এবং তার রাসূলকে ছাড়া আর কিছুই বাড়িতে রাখি না। এত মন উজাড় করে তিনি দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের আসমানের নিচে জমিনের উপরে দান কবুল যদি হতে মর্যাদা পান, সকলের দান গ্রহণযোগ্য, কিন্তু আমার আবু বকরের দান সব থেকে মূল্যবান। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে, আমি বলছি না যে আপনার সব কিছু দান করেন, আপনি পরিবারের জন্য, আপনার বাড়ির জন্য সব কিছু আপনার হিসাব করে রাখেন, কিছু অংশ হলো এই মসজিদের জন্য দান করেন। সিঁড়ির কাজটা আপনাদের দ্বারা হয়ে যাক, আল্লাহ যেন কবুল করেন। আমাদের সকলে আখিরাতমুখী হওয়ার জন্য তৌফিক দান করুন। আমরা জানি কার্পণ্য যেন না করি। আল বাখিলু বাঈদু মিনাল জান্নাহ, বখিলদের জন্য, কৃপণদের জন্য জান্নাতটা থাকবে দূরে। ওয়াস সাদিকু এবং ওয়াল করিবু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এবং যে দানকারী, সাদাকাকারী, তার জন্য করিবু মিনাল জান্নাত, জান্নাতটা থাকবে নিকটে, বাইদু মিনান নার, জাহান্নামটা থাকবে দূরে। এই জন্য আমরা চেষ্টা করব। আমরা এখানে অনেকেই প্রবাসী আছেন, তাদের মাধ্যমে আমি বলতে চাই, তাদের কাছেও অনুরোধ বিনয় করতে চাই, আপনাদের মসজিদ, আপনাদের অর্থ সম্পদ সব কিছু ধরে থাকবে, সব কিছু রেখে আপনারা খালি হাতে আল্লাহর দরবারে যাবেন, কিছুর সঙ্গে নিয়ে যেতে পারবেন না। কাজে এখানে আল্লাহর হস্তে আপনারা নিজ দায়িত্বে এখানে একটু অংশ দান করবেন, যেই দানে আল্লাহ যেন খুশি হয়ে যায়, এবং একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এই দানের হাতটাকে প্রশস্ত করো। সম্মানিত মুসল্লিগণ, যারা দান করেছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন। আল্লাহ যারা অসুস্থ, তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ তাআলা যারা রোগগ্রস্ত, রোগ থেকে মুক্তি দান করুন। আল্লাহ যারা বিভিন্ন নিয়তে দান করেছেন, শিরকি নিয়ত ছাড়া, বেদাতি নিয়ত ছাড়া, যারা নেক মাকসুদ আল্লাহর খুশির জন্য এবং বিভিন্ন রোগ শেফার জন্য, বিভিন্ন নেক মাকসুদের জন্য, বড় করে মুক্তির জন্য, আখিরাত মুক্তির জন্য, আল্লাহ তাদের সেই দোয়া, সেই নিয়তকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত, ঋণ মুক্তি দান করুন। দান আপনার ঋণকে মুক্তির বার্তা করে দেয়, দান আপনার হেফাজত করে, আপনার সম্পদকে নিরাপত্তা
বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি দান করলো সে সফল হয়ে গেল। কাজেই আপনি আপনার যোগ্যতা, আপনার সামর্থ্য, আপনার সেই সক্ষমতা অনুযায়ী দান করবেন। আপনার এই মসজিদ, আপনাদের সবকিছু আপনাদের এলাকায় আপনারা ধরে রাখবেন, সুনাম অর্জন করবেন, দেখিয়ে দিবেন অন্যান্য এলাকার চাইতে, অন্যান্য মসজিদের চাইতে আমরা আমাদের মসজিদে আল্লাহকে খুশি করার জন্য বেশি দান করছি। আপনার লোক দেখানোর জন্য প্রয়োজন, এটা শিখ হবে। আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আপনার দানটা কত হবে শক্তিশালী। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ইবাদত হচ্ছে দান। সব থেকে শ্রেষ্ঠ ইবাদত যেমন সালাত, শক্তিশালী ইবাদত হচ্ছে দান। তা আমি দেখতে চাই যে প্রথম দানটা কার মাধ্যমে হবে, আল্লাহ যেন সেই মুখটা হাসরের ময়দানে উজ্জ্বল করে দেন। আয় আল্লাহ, আমাদের জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ পঙ্কিলতা করেছি, আয় আল্লাহ এই দানের মাধ্যমে আমাদের পাপ পঙ্কিলতা, গুনাহ, গোপনে গুনাহ, প্রকাশ্য গুনাহ আল্লাহ মাফ করুন। আল্লাহ তাআলা আমাদের দেনামুক্ত করুন, মুক্ত করুন। আমাদের মা বাবা যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দরভাবে ইখলাসের সহিত, হায়াতে তাইয়্যিবার সহিত, ঈমানের সহিত বেঁচে থাকার তৌফিক দান করুন। আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি এবং তাদেরকে তাদের উত্তরসূরি যারা রয়েছে, সন্তান রয়েছে, নাতিপোতা, তারা তাদের দানের মাধ্যমে তাদের সেই পিতামাতা বা দাদা দাদি কবরকে আল্লাহ জান্নাতের একটি ঘর হিসেবে কবুল করুন, জান্নাতবাসী করুন। আয় আল্লাহ তাআলা, আমরা সারা বিশ্বের মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, নিষ্কলুষিত আল্লাহ সমস্ত মুসলিমদেরকে তোমার খাস রহমত এবং বরকত নাজিল করুন। আমিন। আয় আল্লাহ, আমাদের সকলের ইবাদত কবুল করে নিন, আমাদের দানকে কবুল করে নিন। আমি আরেকটি আবেদন জানাবো, আমরা মসজিদে প্রত্যেকেই, আমরা মসজিদে মুসল্লি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কাজে আমরা ইমাম সহ, ইমাম বলেন, মসজিদ বলেন, সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটি বলেন, সাধারণ মুসল্লি বলেন, প্রত্যেককে আল্লাহ দায়িত্বশীল করে পৃথিবীতে পাঠিয়েছেন, কেউ কাউকে দায়িত্বহীন করে পাঠাননি। তাই আমি আপনি সকলে এই মসজিদের দায়িত্বশীল হিসেবে কাজ করব। মসজিদের হয়তো কিছু কাজ যেগুলো আমরা করব বা ইমামের সেই দায়িত্বশীলতার মাধ্যমে করা হয়, আমরা ইমামদেরকে বা প্রত্যেক সভাপতি, সেক্রেটারি বা মসজিদে যারা খেদমত করছেন তাদেরকে সহযোগিতা করবো। অন্তত জুমার দিন সকালবেলা হলো কাজকর্ম সকালেরই আছে, কিন্তু তারপরেও যাদের কাজ একেবারে হয়তো নাই, অবশ্য তারা একটু এসে সহযোগিতা করবেন। আল্লাহ অবশ্যই আপনাদের খেদমত কবুল করবেন। যদি আজকে সকালে মসজিদগুলো পরিষ্কার করা হয়েছিল ছাত্রদের দ্বারা, কিন্তু হয়তো বলা হয়নি, আমিও মাঝে মাঝে করেছি, পুরোটাই খেয়াল করা হয়নি, কিন্তু আপনারা এসে দেখবেন, ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা এটাও সবকে জারিয়ে অন্তর্ভুক্ত করবেন। তাহলে আমাদের দানকে আল্লাহ যেন শক্তিশালী করুন। দানকে আমরা এই জন্য প্রাধান্য দিব যে সব কিছু আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিতেও পারে, নাও পারে, কিন্তু দান এমন একটা জিনিস যে 5 ওয়াক্ত সালাত আদায় করলে অবশ্যই আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এটা আমার রাসূল গ্যারান্টি দিয়েছেন। যেহেতু আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী দাবি করি, আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে হাদিসের অনুসারী, অবশ্যই আমরা কোরআন এবং হাদিস ছাড়া বাইরে কোনো কিছু মানব না। অতএব দানের ক্ষেত্রে আল্লাহ রাসূল যে কড়া বার্তা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো নরম খুতবা দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নরম মনের ব্যক্তি ছিলেন, তেমনই খুতবার সময়, বক্তব্যের সময় তিনি কড়া ভাবে খুতবা দিয়েছেন, কড়া বক্তব্য দিয়েছেন। কখনো নরম ভাবে বক্তব্য দিয়েছেন, কখনো কড়া ভাবে বক্তব্য দিয়েছেন। এটাই সুন্নাহ। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেভাবে কড়া বক্তব্য দেন, আমরা তো সেভাবে পারি না বা পারবো না। এক এক বক্তা, এক এক খতিব, এক এক ইমামের কোয়ালিটি, যোগ্যতা আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছেন। যেমন বাড়িতে 5 জন সন্তান 5 রকম, আপনি কখনো সমান করতে পারবেন না। কেন পারবেন না? যে আপনি চান যে 5টা সন্তানকে সমানভাবে ভালোবাসবেন, অবশ্যই ভালোবাসবেন, কিন্তু দেখা যায় আসলে অটোমেটিক ভাবে আল্লাহর পক্ষ থেকে একটা সন্তানের উপর মায়া বেশি হয়ে যায়। সেটা ছোট সন্তান হোক আর বড় সন্তান হোক, এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়, এটা আপনার দোষ নেই। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা সকলে কাছে মহব্বত, ভালোবাসা নিয়ে আমি আপনি সকলে সমানভাবে চলতে পারি, আর এই মসজিদের কাজকে আমরা দ্রুত অগ্রসর করতে পারি। অনেক মসজিদে অগ্রসর হয়ে গেছে, আমাদের এই মসজিদ হয়তো অন্যান্য মসজিদের তুলনায় কিছুটা হলো পিছিয়ে আছে। আল্লাহ যেন এই মসজিদ
আল্লাহ তাআলা রাসূলের আরেকটি গুরুত্বপূর্ণ বাণী আমি বলেই শেষ করছি খুতবা। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করলো, ঘর নির্মাণ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি চান না আমার জন্য জান্নাতে একটি ঘর হোক, জান্নাতে একটি বাড়ি হোক, জান্নাতে একটি বাইক হোক? তাহলে অবশ্যই চান। এজন্য আপনি আমি অংশীদার হই। আগে হয়েছে, এখনো হন, ইনশাআল্লাহ। সব কিছু ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, মসজিদ সহজে ধ্বংস হবে না। কেন? মসজিদ আল্লাহকে বলবে, আল্লাহ আমার যে মুসল্লিরা রয়েছে এই মুসল্লিগণ